আল হুদা একাডেমি, ইসলামিক লার্নিং অ্যান্ড রিসার্চিং ইনস্টিটিউট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে সহজেই ভর্তি ফরম পূরণ করবেন। যারা আমাদের আল হুদা একাডেমিতে অনলাইন কোর্স করতে চাচ্ছেন, নুরানি কোর্স, নাজেরা কোর্স, মাওলানা কোর্স অথবা সিরাত কোর্স, যে কোনো কোর্স করতে চাচ্ছেন তাদেরকে প্রথমেই ভর্তি ফরম পূরণ করতে হয়। আর এই ভর্তি ফরম পূরণ করার মধ্য দিয়েই আপনি একটি আইডি নম্বর পাবেন বা একটি রেজিস্ট্রেশন নম্বর পাবেন। এই রেজিস্ট্রেশন নম্বর অনুযায়ী আপনার পরবর্তী আইডি কার্ড অথবা সার্টিফিকেট এগুলো তৈরি করা হবে। তাই যারা আমাদের এখানে কোর্স করতে চান প্রথমে ভর্তি ফরম পূরণ করতে হয়। আমি এখন সরাসরি দেখাবো কিভাবে আপনি ভর্তি ফরম পূরণ করবেন। আপনার ল্যাপটপ থেকে, কম্পিউটার থেকে অথবা মোবাইল থেকেও সহজেই আমাদের ওয়েবসাইটে গিয়ে ভর্তি ফরম পূরণ করতে পারবেন। যেহেতু অধিকাংশ মানুষ মোবাইল থেকে পূরণ করে থাকে, এই কারণে আমি এখন সরাসরি মোবাইলের স্ক্রিন থেকে দেখাবো কিভাবে সহজেই ভর্তি ফরম পূরণ করবেন। তো আমি আমার মোবাইলে থাকা ব্রাউজারে চলে গেলাম। আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। ওপেন করার পরে এখানে আমি লিখব alhuda.bd.com, alhuda.bd.com, অথবা আপনি লিখতে পারেন আলহুদা একাডেমি। আমি alhuda.bd.com লিখলাম, লিখে সার্চ করব। হ্যাঁ, সার্চ করার সাথে সাথে দেখুন আমাদের ওয়েবসাইট চলে এসেছে। আপনার মোবাইলেও বা আপনার স্ক্রিনেও যদি এরকম ইন্টারফেস দেখতে পান বা আমাদের এই ওয়েবসাইট দেখতে পান, তাহলে বুঝবেন যে সঠিক জায়গায় আপনি এসেছেন। এটি হলো আমাদের আলহুদা একাডেমির ওয়েবসাইট। এখন আপনাকে ভর্তি ফরম খুঁজে বের করতে হবে। আমাদের বিভিন্ন জায়গায় ভর্তি ফরম দেওয়া আছে। সহজে পাওয়ার জন্য আপনি প্রথমে এই মেনুতে যাবেন। মেনুতে চাপ দেওয়ার পরে দেখেন একদম নিচে সর্বশেষ একটি বাটন আছে, ভর্তি হন। এই বাটনে ক্লিক করবেন। আমি এই বাটনে ক্লিক করে দিলাম। দেওয়ার সাথে সাথে দেখুন ভর্তি ফরম চলে এসেছে। এখানে যেই তথ্য চেয়েছে সেই তথ্য অবশ্যই ইংরেজিতে পূরণ করবেন। আমি প্রথমে আমার নাম লিখে দিলাম, এরপরে মোবাইল নাম্বার, অবশ্যই কান্ট্রি কোড সিলেক্ট করতে হবে। যেহেতু আমি বাংলাদেশ থেকে করছি তাই বাংলাদেশ সিলেক্ট করলাম। এরপরে মোবাইল নাম্বার, হ্যাঁ মোবাইল নাম্বার লিখে দিলাম। এরপরে ইমেল ঠিকানা লিখতে হবে, ইমেল লিখে দিলাম। লিঙ্গ নির্বাচন করতে হবে। আপনি পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা সিলেক্ট করবেন। আমি পুরুষ সিলেক্ট করলাম। এরপরে আছে কোর্স নির্বাচন করুন। এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের যেই কোর্সগুলো আছে সেগুলো এখানে দেখাচ্ছে। আপনি ঠিক যেই কোর্সে ভর্তি হতে চান সেই কোর্সটা এখানে নির্বাচন করবেন। যেহেতু অধিকাংশ লোক কোরআন শেখার জন্য আমাদের এখানে ফর্ম পূরণ করে থাকে, সেই ক্ষেত্রে নুরানি কোর্সটা সিলেক্ট করা হয়ে থাকে। তো আমিও নুরানি কোর্স সিলেক্ট করে দিলাম। করে দেওয়ার পরে দেখুন তথ্যগুলো আমি ঠিক মতন পূরণ করেছি। এখন একটি বাটন আছে জমা দিন। এই জমা দিন এই বাটনে আমি ক্লিক করে দিলাম। জমা দিন বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে একটা পেজ আমার সামনে চলে এসেছে। এখানে বলা হচ্ছে তথ্য যাচাই করুন। অর্থাৎ আমি যা কিছু লিখলাম, নাম, মোবাইল নাম্বার, ইমেল ঠিকানা, সব কিছু ঠিক আছে কিনা আমাকে আরেকবার দেখতে বলছে। যেহেতু সব কিছু ঠিক আছে তাই আমি এখন নিশ্চিত করুন এই বাটনে ক্লিক করব। যদি কোনো তথ্য ভুল থাকতো তখন আমি বাম পাশে যে ফিরে যান বাটন আছে এই বাটনে ক্লিক করে আমার তথ্য সঠিকভাবে লিখে আবার এখানে আসতে পারতাম। আমার যেহেতু সব তথ্য ঠিক আছে তাই আমি এখন নিশ্চিত করুন বাটনে ক্লিক করে দিলাম। হ্যাঁ, ক্লিক করে দেওয়ার পরে দেখুন আর একটা পেজ চলে আসছে। এখানে আসছে কি, এখানে লেখা আছে অভিনন্দন, আপনার ভর্তি ফরম, আপনার ভর্তি সফলভাবে সম্পন্ন হয়েছে। আপনার এই ইমেল ঠিকানায় রেজিস্ট্রেশন নম্বর, ইউজার নেম ও পাসওয়ার্ড পাঠানো হয়েছে। অনুগ্রহ করে আপনার ইমেল দেখুন এবং প্রয়োজন হলে পাসওয়ার্ড পরিবর্তন করুন। এখানে একটি বিষয় জেনে রাখুন যে আপনার ইতোমধ্যে ফর্ম পূরণ হয়ে গেছে, এখন তেমন কোনো কাজ নেই। তবে আপনি ফর্ম পূরণ করার মাধ্যমে যেই একটা রেজিস্ট্রেশন নাম্বার পেলেন বা যেই পাসওয়ার্ড পেয়েছেন সেটা দেখতে হলে আপনার ইমেইলে যেতে হবে এবং আপনার ইমেইলে দেওয়া সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড ব্যবহার করেই পরবর্তী সময়ে যদি কখনো আমাদের ওয়েবসাইটে লগ ইন করতে চান তো লগ ইন করতে হবে। তো আমি এখন লগ ইন পেজে যাচ্ছি, অর্থাৎ আমি লগ ইন করতে চাচ্ছি। তো লগ ইন পেজে গেলাম। যাওয়ার পর এই যে দেখুন আপনার প্রোফাইলে লগ ইন করুন। এখন প্রোফাইলে লগ ইন করতে হলে কি করতে হবে, এখানে চেয়েছে ইউজার নেম। আমি ইউজার নেম দিলাম, মানে আমার যেই ইমেল দিয়ে আমি অ্যাকাউন্ট করেছি সেই ইমেলটা দিলাম। দেওয়ার পরে এখন চাচ্ছে পাসওয়ার্ড। পাসওয়ার্ড কোথায় পাবো? পাসওয়ার্ড পাওয়ার জন্য আমাকে সেই আমার ইমেইলে যেতে হবে। হ্যাঁ, আমি আমার ইমেইলে গেলাম। হ্যাঁ, দেখতে পাচ্ছি একটা মেইল এসেছে। এখানে কি লেখা আছে,
হ্যাঁ, ইমেইলে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে আসসালামু আলাইকুম আতাউর রহমান, ইওর অ্যাডমিশন রিকোয়েস্ট হ্যাজ বিন রিসিভড সাকসেসফুলি ফর নুরানি কোর্স। আমি যেহেতু নুরানি কোর্সে ভর্তি হয়েছিলাম সে কথাই বলা হয়েছে। ইওর রেজিস্ট্রেশন নং ইজ, এই যে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে AM260000 তারপরে 2930, এটা হচ্ছে আপনার রেজিস্ট্রেশন নাম্বার। এটা মনে রাখতে হবে। আপনি যখন আমাদের কাছ থেকে আইডি নাম্বার নেবেন অথবা সার্টিফিকেট নেবেন, এই নম্বরটাই সেখানে থাকবে এবং এটাই হবে আপনার পরিচয়ের মাধ্যম। এরপরে নিচে লেখা আছে ইউজার নেম এবং পাসওয়ার্ড। এখন যদি আপনি আমাদের ওয়েবসাইটে গিয়ে আবার লগ ইন করতে চান, যেমন একটু আগে আমি লগ ইন পেজে গিয়েছিলাম, তখন আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দরকার হবে। ইউজার নেম যেহেতু আমার আগের মোবাইল নাম্বার এবং আগের ইমেল ঠিকানা, সুতরাং ওইটা তো আমার জানাই আছে, কিন্তু পাসওয়ার্ডটা আমার জানা ছিল না। তাই পাসওয়ার্ডটা আমি এখান থেকে কপি করে নিলাম। কপি করে নিয়ে এখন আমি সেই লগ ইন পেজে যাব। এই যে ইউজার নেমের জায়গায় আমার ইমেল ঠিকানা দিয়েছিলাম, আমি চাইলে এখানে আমার মোবাইল নম্বরও দিতে পারি। এরপরে পাসওয়ার্ড, যেই পাসওয়ার্ডটা আমি ইমেল থেকে কপি করে নিয়ে আসলাম সেটা এখানে প্রেস করে দিলাম। এরপরে এখন লগ ইন করুন এই বাটনে ক্লিক করলেই আমি আমার প্রোফাইলে চলে যাব। তো লগ ইন বাটনে আমি ক্লিক করে দিলাম। হ্যাঁ, ক্লিক করার সাথে সাথে দেখুন আমি আমার প্রোফাইলে চলে এসেছি। কিছুক্ষণ আগে যে উপরে দুইটা বাটন আছে, এখানে আমার নাম ছিল না, এখানে ছিল লগ ইন লেখা বা অ্যাকাউন্ট লেখা, কিন্তু এখন আমার নাম চলে আসে, তার মানে এই ওয়েবসাইটে আমি সফলভাবে লগ ইন করতে পেরেছি। এখন এই যে আমার প্রোফাইল দেখাচ্ছে, এখানে আমার নাম, এই যে আমার সেই আইডি নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, এবার অন্য অন্য যা কিছু সব কিছু আছে। আমি চাইলে এখন আমার এই প্রোফাইলকে আমি আরও অন্য তথ্য দিয়ে আরও সমৃদ্ধ করতে পারি। সেই ক্ষেত্রে এই যে অপশন আছে, এই অপশনে যাব। এখানে আমার প্রোফাইল, আমার কোর্সসমূহ, আমি কোন কোন কোর্সে ভর্তি হয়েছি বা হতে চাচ্ছি, এরপরে অন্যান্য সেটিং, পাসওয়ার্ড রিকভারি, সব কিছু এখানে আছে। তো এর মধ্যে দিয়ে মূলত আমার ভর্তি ফর্ম পূরণ করা সম্পূর্ণ হয়ে গেল। তো আপনাকে বিশেষ করে মনে রাখতে হবে আপনার এই আইডি নম্বরটা, এই আইডি নম্বরটা এটাই হলো রেজিস্ট্রেশন নাম্বার M26000, এরপরে 2930, এই নম্বরটা আপনাকে মনে রাখতে হবে। এই নম্বর অনুযায়ী আপনার সার্টিফিকেট এবং অন্যান্য তথ্য আদান প্রদান করা হবে এবং একাডেমিক যত ডকুমেন্ট আছে সব আপনার এই আইডি নম্বর অনুযায়ী পরিচালিত হবে। Al Huda Academy, Islamic Learning and Researching Institute.